নমস্কার বন্ধুরা। অনেকদিন আগে এমন এক সময়ে যখন মানুষের জ্ঞান, প্রযুক্তি বা সভ্যতার কোনো স্পষ্ট রূপ ছিল না, তখন থেকে কিছু প্রশ্ন মানুষের মনে ঘুরে বেড়ায়। আমরা কেন এখানে? আমাদের জীবনের উদ্দেশ্য কী? আমরা কি শুধু ঘটনাচক্রে জন্মেছি, নাকি আমাদের জন্য আগে থেকে কিছু নির্ধারিত আছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে অনেকেই বিশ্বাস করে এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা সাধারণ নয়। তারা হয়তো নিজেদেরকে সাধারণভাবেই দেখে, কিন্তু তাদের জীবনের ভেতরে লুকিয়ে থাকে এক গভীর তাৎপর্য। তুমি যদি এই লেখাটা পড়ো, তাহলে একটা বিষয় ভেবে দেখো, কেন তুমি এটা পড়ছো? হাজারো লেখা, হাজারো শব্দের ভিড়ে এই লেখাটাই তোমার সামনে এলো কেন? এটা কি নিছক কাকতালীয়, নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন সব কিছু অর্থহীন মনে হয় যত চেষ্টা করছি কিছুই ঠিকমতো হচ্ছে না। চারপাশের মানুষ এগিয়ে যাচ্ছে, আর তুমি যেন একই জায়গায় আটকে আছো। এই সময়গুলো আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই কঠিন সময়গুলো মানুষকে বদলে দেয়। তুমি হয়তো খেয়াল করেছো, তোমার জীবনে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। কখনো হঠাৎ কোনো নতুন চিন্তা আসে, কখনো অজানা কোনো ভয়, আবার কখনো অকারণে এক ধরনের আত্মবিশ্বাস। এগুলোকে আমরা অনেক সময় গুরুত্ব দিই না, কিন্তু যদি একটু গভীরভাবে ভাবো, দেখবে এই অনুভূতিগুলো তোমাকে কিছু একটা বোঝাতে চায়। প্রত্যেক মানুষের জীবনে একটা টার্নিং পয়েন্ট আসে, একটা মুহূর্ত যখন সব কিছু বদলে যেতে শুরু করে। সেটা বড় কোনো ঘটনা হতে পারে, আবার খুব ছোট কিছু থেকেও শুরু হতে পারে। তুমি হয়তো ভাবছো, আমার জীবনে এমন কিছু ঘটেনি, কিন্তু সত্যিটা হলো পরিবর্তন কখনো হঠাৎ করে চোখে পড়ে না। সেটা ধীরে ধীরে ঘটে। প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত, ছোট ছোট অভিজ্ঞতা, এগুলো একসময় বড় পরিবর্তনের রূপ নেয়। ধরো, তুমি বহুদিন ধরে একটা লক্ষ্য অর্জনের চেষ্টা করছো, মাঝপথে বারবার ব্যর্থ হচ্ছ। তখন মনে হতে পারে এটা তোমার জন্য নয়, কিন্তু যদি তুমি একটু অন্যভাবে ভাবো, তাহলে দেখবে এই ব্যর্থতাগুলো তোমাকে শক্তিশালী করে তুলছে। এই পৃথিবীতে কেউ একদিনে সফল হয় না। যারা সফল হয়েছে তাদের জীবনের গল্প দেখলে বোঝা যায় তারা অসংখ্যবার হেরে গেছে, ভেঙে পড়েছে, আবার উঠে দাঁড়িয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন কিছু মানুষ শেষ পর্যন্ত জিতে যায় আর কিছু মানুষ মাঝপথে থেমে যায়? এর উত্তর খুব সহজ: ধৈর্য এবং বিশ্বাস। যে মানুষ নিজের উপর বিশ্বাস রাখে, সে কখনো পুরোপুরি হারায় না। তুমি হয়তো ভাবছো, আমার জীবনে তো কোনো বিশেষ কিছু নেই, কিন্তু তুমি কি কখনো নিজের জীবনটা ভালো করে দেখেছো? তুমি যত বাধার সম্মুখীন হয়েছো, যত কষ্ট পেয়েছো, সেগুলো কি সত্যি অর্থহীন ছিল, নাকি সেগুলো তোমাকে কিছু শেখানোর জন্য এসেছে? প্রত্যেক অভিজ্ঞতার পিছনে একটা শিক্ষা থাকে। যখন তুমি সেটা বুঝতে পারো, তখন তোমার দৃষ্টিভঙ্গি বদলে যায়। তুমি আর সমস্যাকে সমস্যা হিসেবে দেখো না, তুমি সেটাকে সুযোগ হিসেবে দেখতে শুরু করো। এটাই আসল পরিবর্তন। অনেক সময় আমরা বাইরে থেকে কোনো সংকেত খুঁজি, কেউ এসে আমাদের বলবে এটাই তোমার পথ, কিন্তু সত্যিটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেতটা আসে ভেতর থেকে। তোমার ভেতরের কণ্ঠস্বরটা কী বলছে? তুমি কি সেটাকে শুনেছো, নাকি উপেক্ষা করছো? এই কণ্ঠস্বরটাই তোমার সবচেয়ে বড় গাইড। যখন তুমি চুপ করে নিজের সাথে কথা বলো, তখন তুমি বুঝতে পারো তুমি আসলে কী চাও। আর যখন তুমি সেটা বুঝতে পারো, তখন পথ নিজে থেকেই পরিষ্কার হয়ে যায়। তুমি হয়তো এখনও দ্বিধায় আছো, ভাবছো আমি কি পারবো? এই প্রশ্নটা স্বাভাবিক, কিন্তু একটা কথা মনে রেখো, যদি তুমি চেষ্টা না করো, তাহলে তুমি কখনোই জানতে পারবে না তুমি কি করতে সক্ষম। ভয় সবসময় থাকবে, কিন্তু সাহস মানে ভয় না থাকা নয়, ভয়ের মাঝেও এগিয়ে যাওয়া। তুমি যদি তোমার জীবনের দিকে ফিরে তাকাও, দেখবে এমন অনেক মুহূর্ত এসেছে যখন তুমি ভেবেছিলে সব শেষ, কিন্তু সত্যি কি সব শেষ হয়ে গিয়েছিল? না, তুমি এখনও এখানে আছো। এর মানে তুমি সে সময়গুলো পার করে এসেছো। তাহলে আবার কেন থামবে? জীবন কখনো সরল পথে চলে না, এটা বাঁক নেয়, থামে, আবার এগোয়। আর এই পুরো যাত্রাটাই তোমাকে তৈরি করে। তুমি হয়তো এখনও নিজেরটা তুমি হয়তো এখনও নিজের শক্তিটা পুরোপুরি বুঝতে পারোনি, কিন্তু সেটা তোমার ভেতরেই আছে। এটা কোনো অলৌকিক বিষয় নয়, এটা তোমার মানসিক শক্তি, তোমার ইচ্ছা শক্তি, তোমার অধ্যবসায়। যখন তুমি সিদ্ধান্ত নাও যে তুমি হাল ছাড়বে না, তখনই আসল পরিবর্তন শুরু হয়। এটা কোনো একদিনে ঘটে না, কিন্তু প্রতিদিন একটু একটু করে তুমি বদলাতে থাকো। আর একসময় তুমি নিজেই অবাক হয়ে দেখবে তুমি আগের সে মানুষটা নেই।
তুমি আরও শক্তিশালী, আরও আত্মবিশ্বাসী। তুমি বুঝতে শিখেছো জীবনকে কিভাবে সামলাতে হয়। এটাই আসল জাগরণ। এটা কোনো রহস্যময় শক্তি নয়, বরং নিজের ভেতরের শক্তিকে চিনে নেওয়া। তুমি যদি এখনও অপেক্ষা করছো সঠিক সময়ের, তাহলে একটা কথা জেনে রাখো, সঠিক সময় কখনো নিজে থেকে আসে না, তোমাকে সেটা তৈরি করতে হয়। আজই সেই দিন হতে পারে যেদিন তুমি নতুন করে শুরু করবে। ছোট করে শুরু করো, একটা ছোট লক্ষ্য ঠিক করো, আর সেটার দিকে এগিয়ে যাও। ধীরে ধীরে তুমি বড় লক্ষ্যগুলোর দিকে যেতে পারবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে বিশ্বাস করা। তুমি যদি নিজেকে বিশ্বাস না করো, তাহলে কেউ তোমাকে সাহায্য করতে পারবে না। কিন্তু তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে অনেক অসম্ভব জিনিসও সম্ভব হয়ে ওঠে। শেষ পর্যন্ত জীবন কোনো পূর্বলিখিত গল্প নয়, তুমি নিজেই তোমার গল্পের লেখক। তোমার সিদ্ধান্ত, তোমার কাজ, এই সব কিছু মিলেই তোমার ভবিষ্যৎ তৈরি হয়। তাই অন্য কারো অপেক্ষায় থেকো না, নিজের পথ তৈরি করো। হয়তো পথটা সহজ হবে না, কিন্তু সেটা তোমার নিজের পথ হবে, আর সেই পথেই তুমি তোমার সত্যিকারের শক্তি খুঁজে পাবে। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানে শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।